হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি ওবি। তো আজকের ভিডিওটা কিন্তু একটি ছোট্ট একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আপনারা যে বিজয় দিয়ে যখন লেখেন যে ফটোশপে, তো লিখতে গেলে লেখাটা ভেঙে যায়, এটা কেন? এটার আজকে আমরা কারণ এবং সমাধান নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা বিজয় ওপেন করে নেই। আমাদের বিজয় এখন ওপেন নেই, তো আমরা ওপেন করে নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের বিজয় ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা সাপোজ মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এখানে সাপোজ আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম এবং আমরা সুতুনিয়াম যে বাংলা যে ফন্টটা আছে এটা দিয়ে আমরা এটা বাংলা করে নিলাম। বাংলা করে আমরা যদি টাইপ করি তাহলে দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক লেখা যাচ্ছে। কিন্তু সেম জিনিসটা আমরা যদি ফটোশপে করি, আমরা আমাদের ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আমি এখানে অ্যাডোব ফটোশপ CS6 ইউজ করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, সবগুলোর সমাধান একই। তো এখানে আমরা যদি একটি ফাইল ওপেন করে নিই, একটি আর কি ব্ল্যাঙ্ক হলো গিয়া ফাইল, তো ওপেন করে নিলাম। এখানে যদি আমরা লিখতে যাই, দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলা একটি ফন্ট সিলেক্ট করে রেখেছি। আপনারা যে কোনো বাংলা মানে বিজয় সাপোর্ট করে এরকম যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো এখানে এখন যদি আমি বাংলাতে লিখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলো ভেঙে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাগুলো ভেঙে যাচ্ছে, আমি যা লিখতে যাচ্ছি তা আসতেছে না। এখানে আপনারা দেখতে পারেন যে বিজয়ও ঠিক আছে, আমাদের বাংলাই সেট করা আছে। তো এটার সমাধান কি? তো এটার সমাধানটা হলো গিয়ে খুবই সিম্পল। আপনারা হলো গিয়ে দেখতে পাচ্ছেন এখানে হলো গিয়ে ওয়ার্ডে লেখা যাচ্ছে, জাস্ট ফটোশপে আপনারা হয়তো বা জানেন যে ফটোশপেই শুধু প্রবলেম। তো এটার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের এখান থেকে হলো গিয়ে আপনাদের ক্যারেক্টারে যেতে হবে। যদি আপনাদের ক্যারেক্টারটা এখানে না থাকে তাহলে উপরে এখানে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারে ক্লিক করলে আপনারা দেখবেন ক্যারেক্টারটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের এই যে টেক্সটটা দেখবেন যে ক্যাপিটালাইজড করা আছে, তো এটা অন করা আছে দেখেই আপনারা যা লিখতেছেন সব কিন্তু ক্যাপিটাল ওয়ার্ড, মানে কি শিফট প্রেস করে কাজ করতেছে, যেই কারণে লেখাগুলো ভেঙে যাচ্ছে। তো আপনারা যদি এটা অফ করে দেন তাহলেই দেখতে পারবেন সব লেখা অটোমেটিক ঠিক হয়ে গেছে। অ্যান্ড এখন যদি আপনারা লেখেনও তাহলে দেখবেন সবকিছু ঠিকঠাক ভাবে লিখতে পারতেছেন। এটি হলো মূলত হলো গিয়ে সমাধান। এটা কিন্তু কোনো প্রবলেম না, অ্যাকচুয়ালি এটা ফটোশপের একটি ফিচার। এটা হলো গিয়ে আপনার ইংলিশের জন্য। তো আমরা যখন বাংলাতে লিখি তখন হলো গিয়ে এটা একটা প্রবলেমের মতো মনে হয়, কিন্তু ইংলিশে জাস্ট এটা ক্যাপিটালাইজ করার জন্য, স্মল লেটার বিগ লেটার করার জন্য। যেমন এটা আমরা যদি সুন্দর লেখাটাকেও ক্যাপিটালাইজ করি তাহলে দেখবেন যে এটা ভেঙে যাচ্ছে। তো জাস্ট আপনারা এটা অফ করে দিবেন। এটা না, এখানে অন্যান্য গুলাতেও হয়তো বা থাকলে এই প্রবলেমটা হতে পারে। তো আপনারা যদি এখানে কোনো একটি, যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা ছোট হচ্ছে, সাবস্ক্রিপ্ট টাইপের, সুপারস্ক্রিপ্ট টাইপের, তো এগুলো যদি কোনো একটা ওপেন থাকে আপনারা অফ করে দিবেন, তাহলেই আপনারা হলো গিয়ে আপনাদের যে সমস্যা আছে এটার সমাধান পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি বলেছিলাম যে ছোট, এটা এতটুকুই। তো আশা করি আপনাদের হলো গিয়া ভিডিওটি ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি আপনাদের উপকারে একটুকু এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের টেকি ওবিকে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, যেন তারাও জানতে পারে যে এই প্রবলেমটার সলিউশন কি। তো এই চ্যানেলে মোটামুটি আপনারা এই টাইপেরই আরো অনেক মানে টেক রিলেটেড আর কি বা প্রবলেম এবং হলো গিয়ে টিউটোরিয়াল টাইপের ভিডিও পেতে থাকবেন। তো আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।